মোকলেসের কাছে তো পাওনা টাকা অনেক হলো, এত টাকা দেবে কেমনে? এই জমিটা তো মকলেসের, আপনি বললে দখল দিব। কোনো ঝামেলা করবে নাকি আবার? কিসের ঝামেলা? কথা বললে মার শুরু। তুই কি বলিস জলিল? মহাজন এটা কোনো কথা বললেন? মকলেস টু কথা বলতে পারবে না। জলিল, মোকেলেসকে ডেকে নিয়ে আয় দেখি। আচ্ছা। কি গো মিয়া, তোমার জন্য দুটো খবর নিয়ে আসছি। কি খবর ভাই? তোমার হিসাব বন্ধ করবো মহাজন, আলহামদুলিল্লাহ। কিন্তু জাঙ্গার জমিটা মহাজন নিয়ে নেবে। না, এটা কেমন কথা? চলো, মহাজন ডাকে তোমায়, যা বলার মহাজনকে বলবা। তুমি যাও, আমি বাড়ি থেকে আসিছি। আমি মানুষের এত উপকার করি, তারপরেও মানুষ আমাকে খারাপ মনে করে। কত মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে, আমি হাসি মুখে টাকা দিই। সুদটা আমি বেশি নেই, এটা আমি মানতেছি, কিন্তু তাদের উপকার তো হয়। চাপে না রাখলে ভয় পাবে না তো আপনাকে। তবে সবাই গালাগালি করে, এটা একটু খারাপ লাগে। মন্দ কথা মানুষ এমনি বলে না। আপনার টাকা আছে, জমি আছে, সবার নিচে হয়। এটা কানাই না রে? হ্যাঁ মহাজন, এ আপনার নামে বদনাম করে বেড়ায়। বেটারে একটা উচিত শিক্ষা দিতে হবে। একবার বিপদে পড়ুক, তারপর দেখে নেব। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম। তুই তো আমার কাছে আসিস না, আজ হঠাৎ? মহাজন, কিছু টাকার প্রয়োজন। এবার ফসল ভালো হয়নি, ছেলে মেয়েরা না খেয়ে আছে। অসময় আসলি রে, এই মাসের টাকা সব দিয়ে দিয়েছি। মহাজন, কিছু একটা করেন দয়া করে। কি আর করব, মানুষের উপকার করে নাম হয় না। আর কেউ টাকা চাইলে না দিতে পারলে শান্তি হয় না। ব্যবস্থা একটা কর মালিক, ও বিপদে পড়ছে। মহাজন, ক্যাশ টাকা নাই, অন্য একটা ব্যবস্থা করতে হবে। 1400 হলে ব্যবস্থা হবে। এত টাকা এমনিতে তো 100 টাকা করে মহাজন। অসময় টাকা নিচ্ছিস, যা আর কথা বাড়াইস না, মালিক আবার রেগে যাবে। মহাজন, একটু দয়া করেন, গরিবের প্রতি এই অন্যায় করিয়েন না। টাকা নিলে বিকেলে একটা জমির দলিল নিয়ে আসিস। এখন ভাগ। মুকেলে আসছে, তুই এখন যা, বিকেলে একটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা মহাজন, একটা ব্যবস্থা করেন, আমি গেলাম। মহাজন, আমাকে ডাকছেন? হ্যাঁ, হিসাবটা অনেক দিন হলো তো, তাই ভাবছি হিসাবটা বন্ধ করে দেই। তুই কি বলিস? হিসাবটা দেন দেখি। এই নে দেখ। এত টাকা কেমন করে? 70 টাকা বেশি বেশি লিখেছো। হিসাব থাকলো, পরে মালিকের সাথে বসে ঠিক করিস। তোর এই জমিটা আমি রাখতে চাচ্ছি, পাওনা টাকা সব শোধ। আমার হিসাবে আরও টাকা পাই, এটা মাফ করে দিলাম। মালিক ভাইকে আমার সাথে পাঠিয়ে দেন, আমার ভাইয়ের সাথে হিসাবটা করবে। মালিক যা, ওর সাথে বাড়িতে গিয়ে ওকে হিসাবটা বুঝিয়ে দিয়ে আয়। মহাজন আমার হিসাবটা বন্ধ করে দিয়েছে, টাকার জমিটা নিতে চেয়েছে। কি করা যায় বলেন তো ভাই? মহাজন যেহেতু বলছে জমি সে নিয়েই ছাড়বে, সে আগে অনেক লোকের জমি কেড়ে নিয়েছে। এবার আর পারবে না, এবার আমরা উচিত শিক্ষা দিব। আগে আর চামচাকে ধরতে হবে। এই, এর পরিমাণ ভালো হবে না। যা হবে পরে দেখা যাবে, আগে তুই বাস। ভাই হ্যাঁ, বেশি করে হিসাব নাকি তুইছি। তুই যে একটা মিথ্যা কথা বলিস, তোর হাতটা সব ভেঙে দেবো। তোর হিসাব ঠিক আছে? মহাজন আমাকে এগুলো লেখাইছে। এলাকায় যত জমি দখল করছে সব মহাজনে করছে, আমি কিছু করিনি। তুই আর মহাজনের সাথে থাকবি? অনেক পাপ করছি, তার সাথে আর থাকবো না। তুই যদি আবার মহাজনের চামচাগিরি করিস, তোর এলাকাতে আর থাকা হবে না। চল ম্যাডাম, মহাজনকে ধরবো আর সবার দখল করা জমি আজকে মুক্ত করবো। ভাই, মালিককে ধরছেন কেন? বটু সুদারু চামচাকে ঠিক করছি, এখন বটুকে ধরবো। ওই বটু আমার সাথে অন্যায় করছে, চলো।
মহাজন ওরা লাঠি নিয়ে আসছে, ধরেন ছাটি। মেলা জুলুম করছেন, আর এই এলাকার জুলুম করে পাইবেন না। আমি তো মানুষের উপকারে করছি। তুই কি উপকার করছিস এলাকার সবাই জানে। সবারে টাকা আর জমি ফেরত দিব, না হলে তোকে এলাকার থাকি দেবো না। যাওয়ার হইছে, আমি সবার টাকা আর জমি ফেরত দিয়ে দেবো।